কি বলছিলাম গো? আমানত। এবার কান লাগান, এদিকে কান লাগান। আমানত কত জটিল এটা আছে আপনাকে বলতে চাচ্ছি। তিরমিজির হাদিসে আমরা উল্লেখ করছি আপনাকে। কান লাগান বিশ্ব ভালো করে। যারা মেম্বার, প্রধান, মরল, সর্দার, এক কথায় যে যে যার দায়িত্বে আছেন সকলকে আমি বলছি, যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান। কি বলতে চাচ্ছি? আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না, আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শোনাচ্ছি। বিশ্বনবী বলছেন যারা দায়িত্ব পেয়েছে, পদ পেয়েছে, তারা যেন তিনটা কথা সব সময় মনে রাখে। তার আগে আমি আপনাকে দু একটা উদাহরণ দিই যে আপনার কিনা আমানত কত জটিল একটা বিষয়। সেটা হচ্ছে এই, আপনাকে কেউ 10,000 টাকা দিল, কেউ আপনাকে 10,000 টাকা দিল, ওই 10,000 টাকা আপনি রাখলেন আমানতের সঙ্গে, কিন্তু দেখা গেছে আপনি 10,000 টাকা আপনি কি করলেন, মরে গেলেন, 20,000 টাকা জমা আছে। এখন ছেলেরা বলছে আব্বা 20,000 টাকা কিসের, আমরা চল ভাগ করে নিলাম। এবার যদি আপনার ছেলেরা ভাগ করে নেয়, মেয়েরা যদি ভাগ করে নেয়, তাহলে ওটা তো আমানতের টাকা ছিল। এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে, তোমার আব্বার কাছে আমি 20,000 টাকা জমা দিয়েছিলাম, এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি, আমার আব্বা তো শুনলাম নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে, আবার কেন টাকা চাইতেছো, আমরা এই ব্যাপারে জানি না। কত কঠিন বিষয় বন্ধুরে। আপনি কিন্তু মারা গেলেন, হায় হায়। এমনকি এটাও হতে পারে আপনি টাকা পাবেন একজনের কাছে, আপনি টাকা পাবেন। এখন টাকাটা আপনি চাইতে গেলেন, তো টাকা চাইতে গিয়ে বলছেন তোমার আব্বা আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। তার মানে কত আপনার লোভী একটা বিষয়, কত মারাত্মক একটা বিষয়। এই জন্য বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা দায়িত্ব পেয়েছো, পদ পেয়েছো, মাথায় তিনটা কথা সব সময় মনে রাখবে। কি সেই তিনটা কথা? এক নাম্বার, আউয়ালুহা মালামাতুন, সানিহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। এক নাম্বার হচ্ছে আউয়ালুহা মালামাতুন, এক নাম্বার সে লান্তান লান্তান করবে, তার মধ্যে লান্তান লান্তান শুরু হবে। কেমন সেই লান্তান লান্তান করবে? সেটা হচ্ছে এই রকম যে পদ যখন পাবে, পদ যখন সে পাবে, মেম্বার হবে, প্রধান হবে, মুখিয়া হবে, যখন সেই পদটা পাবে, তাকে যখন সরকার থেকে কোনো দায়িত্ব দিবে, ধরেলেন ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো, এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে, রাস্তাটা হবে কতটা? আপনার কিনা 10 ইঞ্চি মোটা হবে। এখনো সুযোগ পেয়ে 10 ইঞ্চি করলে ঘোড়ার ডিম 3 ইঞ্চি করে ঢেকে দিয়েছে। 7 ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে, 3 ইঞ্চি রাস্তা হলো। এবার লোক বলবে হ্যাঁ এলাম তো হয়েছিল, 10 ইঞ্চি কথা মেরেছে 3 ইঞ্চি। তখন চা খাবার গাল দিবে, কেমন মেম্বার ভাই, শুধু গাল দিবে, মানে লান্তান লান্তান শুনবে, খালি গাল দিবে বারবার যে উমুকের আটায় হলো, খেয়ে নিলে সবই। আপনাকে কি করবে? সব সময় তিরস্কার করবে। লান্তান লান্তান মানে তিরস্কার করা, আপনাকে তিরস্কার করবে। কেমন মুখের বেটাকে প্রধান বানালাম, মেম্বার বানালাম, রাস্তার 12টা বাজিয়ে দিয়েছে, জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে মুখের বেটা করেছে। তার মানে বিশ্বনবী বলছেন তুমি প্রথম পদ পেয়েছো, মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লান্তান তিরস্কার তোমাকে শোনা লাগবে। নাম্বার 2, সালিসুহা নাদামাতুন, এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে। কেমন মনে হবে তোমার? দ্বিতীয় ধাপটা, দ্বিতীয় স্তরটা, তোমার হাত পা চুলকাবে, খালি ভাববে না হারে 5 বছর পদে ছিলাম, হাত ছাড়া হয়ে গেছে, যদি আর 5 বছর পেতাম তো কত না ভালো হতো। কিন্তু বন্ধুরে, আপনি হাত পা চুলকেও কোনো আপনার লাভ হবে না। কেন? আপনি এমন করে 5 বছর দায়িত্ব নিয়েছেন, 5 বছরে বিশাল বড় বাড়ি করেছেন। মালদার দিকে এক জায়গায় ঢুকলাম, গ্রাম দিয়ে ঢুকতে যাচ্ছি, নাম বলবো না, তো 12টা বাজবে। তো কি গ্রামে ঢুকতে যাচ্ছি, তো বলছে মৌলভী সাহেব এটা হচ্ছে প্রধানের বাড়ি, ক বছর পদ? 5 বছর। কি করে? কিচ্ছু নাই, এমনি প্রধান, লেখাপড়া 0। বাড়ি দেখছি, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর করে ভেতর মার্বেল, বাহির মার্বেল, এত সুন্দর করে সাজিয়েছে। আমি বলছি 5 বছরে এত তাড়াতাড়ি বাড়ি করে নিল গো।
সুবহানাল্লাহ। ও এবার যখন ছাড়া পাবে, ও যে 5 বছর মারলো টাকা খেলো, এবার যখন ও ছাড়া পাবে মনে মনে খালি সুন্দর ভাববে 5 বছর করলাম আর 5 বছর যদি পেতাম। বারবার খালি গাল চুলকাবে, পা চুলকাবে, অসহায় মনে করবে, একটা অনুতপ্ত তার মধ্যে বিরাজ করবে। বিষ্ণু বলছেন 3 নম্বর শুনে লাও, ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে। কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে, যদি সে 3 নম্বরই করে, 2 নম্বরই কাজ করে, সেদিন তাকে বুঝিয়ে দিতে হবে। বুঝে 5 বছর পদ পেয়েছে, 10 বছর পদ পেয়েছে, 1 বছর পদ পেয়েছে, সেই 1 বছরের লিস্টে দিন কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে। এর জন্য রয়েছে শাস্তি, ইল্লা মান আদালা, তবে যারা ন্যায়ের সঙ্গে, আপনার কিনা ন্যায়ের সঙ্গে, ইনসাফের সঙ্গে যারা নেতৃত্ব দিয়েছে ওরা মাত্র বেঁচে যাবে। তবে যারা এই নেতৃত্ব পেয়ে মানুষকে, আপনার কিনা জনগণকে বোকা বানিয়েছে, তার জন্য রয়েছে খুব খাতরা বিষয়। 3টা কথা সবসময় মনে রাখবে। বিশ্বনবী বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ও ঈমান নাই যার আমানতদারিতা নেই, যে আমানত রক্ষা করতে পারে না। হ্যাঁ গো, ধারগুলো দিতে গিয়ে পাওয়া যায় না কেন? আমানতদারিতা নেই। আপনি যাকে 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, আপনি রিটার্ন পাবেন তো গাল চুলকেছে, রিটার্ন পাবো কি? হ্যাঁ, খুব ভাবছেন। এবার টাকা চাইতে গিয়ে আপনি হতভম্ব হয়ে যাচ্ছেন। মানুষকে আর মানুষ মনে হয় না, কে আমানতদার। এই জন্য আমার একটা সঙ্গীত আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হাইরে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হাইরে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হাইরে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হাইরে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না, তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন? বন্ধুরে, সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, তার কারণ আমানতদারিতা উঠে গেছে। বিষ্ণু বলছেন লা ঈমানা লিমান লা আমানাতাহ, যার আমানতদার নাই, যার ঈমান নাই, যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। ওয়ালাদিনা লিমান লা আহাদা লাহু, বিষ্ণু বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা আদালাহ, অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই। শুধু তাই নয়, বিশ্বনবী এটাও বলেছে
বলছেন যারা আমানতে আপনার কিনা রক্ষা করবে না, আমানতের খেয়ানতি করবে, যারা আমানতদার ব্যক্তি হবে, কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে। কিয়ামতের যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকাকে টাঙিয়ে দেওয়া হবে। পতাকা পতপত পতপত করে উঠবে, সবাই জানতে পারবে এটা কিসের পতাকা। হাদিহি আপনার কিনা হাদি গতরাতে বিশ্বনবী বলছেন সেদিনকে যখন পতাকাটা উড়বে, পতাকাটা আপনার কিনা পতপত করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা। তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে, আমানতের খেয়ানতি করেছে, দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি। বলবে উমুকের বেটা উমুককে দেখ এই কাতারে পড়েছে, উমুকের বেটা উমুক অমুক কাতারে পড়েছে। সেদিন সবাই জানতে পারবে এরা কারা, যারা আমানতের খেয়ানতি করেছে। সেদিন কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে। হাদিহি গদরাতি ফুলান ইবনে ফুলান, এরা হচ্ছে অমুকের ছেলে অমুক, যারা আমানতের খেয়ানতি করেছে। সেদিন ওরা দেখতে পাবে, সবাই দেখতে পাবে। এখন আপনি লুকাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন, করেন। ওদিনকে বহি প্রকাশ হবে, সেদিনকে প্রকাশ করা হবে, যেদিন আপনি সব আপনার কাছে খোলাসা হয়ে যাবে, কিছুই গোপনীয় থাকবে না। সবাই বলে হায় 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 উমুকের বেটা রে, বিশ্বাস করেছিলাম সব শেষ করে দিয়েছে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু রে। খবরদার খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। যদি একটা লোক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি সে জিহাদ করেও যদি মারা যায়, অর্থাৎ শহীদ মরণ সে যদি মরে, তবুও যদি তার আমানত থাকে, জান্নাতে যে আমানত ঠিক মতন বহাল না রাখে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, যারা আমানতের খেয়ানতি করবে তাদেরকে আল্লাহ বলবেন তুই আমানত আগে ঠিক কর, আমানত রক্ষা কর। তুই যে আমানতের খেয়ানত করেছিস, তখন সে বলবে আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব, কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ রে। আল্লাহ বলছেন তোর বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, কেমন করে আমি পূর্ণ করব। আল্লাহ বলবে ঠিক আছে যা যা। ফেরেশতাকে বলে যাও ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। নিয়ে যখন যা হবে দেখিয়ে দেওয়া হবে ওই পরিমাণ, যেই পরিমাণ আপনি লুকিয়েছেন, চুরি করেছেন, খেয়েছেন, ভোগ করেছেন, আপনার কিনা গোপনে পাস করেছেন, ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে যাও ওকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াও, কাঁধ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও। যখনই ওটাকে নিয়ে কাঁধে নিতে যাবে, এমন সময় ঘুরতে 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 আবার ওই মালটা পড়ে যাবে। আবার যখন পড়ে যাবে তখন মালটাকে আবার সে ধরতে লাগবে এবং সে ছুটতে থাকবে। ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। এটা কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে। আল্লাহ পাবেন সর্দারি করা মনে করি না যে মরলে জীবনে খুবই, এরা এমনই লোক রে ভাই। গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে ঢুকেছে, ভাইরা আমার কেস আমার বিচারটা একটু ঘুরিয়ে দেব, শালা ঘুরিয়ে দিল। টাকা পকেটে কিছু ঢুকলো, ঠিক আছে টাকা ঢুকেছিস পকেটে, তো আল্লাহ বলছেন পকেটে টাকা ঢুকালি না, তোর পকেটের টাকার গিরি তোর বের করবো আমি। কদিন খাবি ওই টাকা, কদিন খাবি তুই? আমার কাছে তো আসতে হবে। আপনার কাছে বিচার চেয়েছে, আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন। আজকালকার বিচারগুলো বেইনসাফি হচ্ছে, যে নিরপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, ভুল করে ক্ষমা করে দিন। ও দায়িত্বশীল রে, যে তুমি বিচারে বসেছো, কাজী আমি তোমাকে বলে ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন তাহলে বাঁচার রাস্তা আছে। কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও, তার জীবনটাকে তুমি ছাড়খাড় করে দাও, তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে। ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, কিন্তু ঠিক আছে। কিন্তু ভুল করে যদি আপনি কাউকে কার উপর আপনি জুলুম করেন, তার উপরে যদি আপনি হত্যা করেন, তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন, তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে। সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না। মিডিলে একটা কথা বলি, কথাটা বলা হয় না এখন বলি, গোপন কথা ও আমানত। কি জি? গোপন কথা ও আমানত।
কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে, বন্ধুরে ভাই ও আমার দোষ, তোকে আমি এই কথাটা বললাম, আমি তোকে খুবই ভালোবাসি। আচ্ছা বলেন তো গোপন কথা কে বলে, কখন বলে? বিপদে পড়লে বন্ধুকে বলে, যাকে তুমি বিশ্বাস করো ভালোবাসো, সে তোমাকে বলে বন্ধুরে গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম। তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল। আপনি কত ভালো মানুষ, গত তুমি একদম ফেরেশতা হয়ে গেলে। যখনই লোকটার একটু ভুল পেলে তোমার মিথ্যাচারণ হতে গেল, তখন তুমি লোকটার কথাকে তুমি ফাঁস করে দিলে। তার মানে তুমি কত বড় যে বেঈমান। অথচ গোপন কথা হচ্ছে আমানত। খবরদার গোপন কথা কাউকে তোমরা বলবে না। ধরে নেন কথার কথা, একটা বন্ধু বলছে হবে একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি, বুঝলি অবস্থা খুব খারাপ, কি করব? এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে, এটা থেকে এড়িয়ে চল, এইভাবে চল, এইভাবে কর, এইভাবে চল, কিন্তু আপনি যে বেতাল হয়ে গেলেন। এবার ও করতে করতে হলো 5 বছর পর, 2 বছর পর এমন হলো যে শালা তোর সব একদম প্রকাশ করে দিব, সব কিছু বলে দিব, তুই আমার উপরে এটা কেন করলি? কিন্তু এটা না বন্ধু, আমানতের খেয়ানত হয়ে গেল। গোপন কথাটাও আমানত, তা তুমি কাউকে বলতে পাবে না। যতই তোমার বিপদ আসুক না কেন, ওটা তুমি গোপনে রেখে দেবে। কারণ বিশ্বনবী বলেন, কোন লোক যদি অন্যায় করে, অপরাধ করে, আর ওটা আমি জানি, আমি প্রকাশ করলাম না, ওটা আমি বহি প্রকাশ করলাম না, আল্লাহ তাআলা সেদিনকে আপনার কিনা অন্যায়, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, সেদিন আল্লাহ তাআলা তার অন্যায়টাকে ঢেকে দিবেন, পর্দা আপনার দিয়ে দেবেন। শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আটটা থাকবে, এবং সমস্ত পাপটাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে, বেড়া দিয়ে তাকে আপনার কিনা বলা হবে, তুমি কি এই পাপটা করেছিলে? বলবে হ্যাঁ এটা পাপ করেছিলাম। আল্লাহ তাআলা তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন। যদি কোনো তার প্রতিবেশী, তার বন্ধু, আত্মীয় যদি গোপন কথাটাকে ক্ষমা, আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে। আমরাই 12টা বাজিয়ে দিছি। কারো গোপন কথা আপনি জানেন, অন্যায় বলে বাড়াচ্ছেন, খ্যাপা আপনি। আরে আপনিও তো মানুষ, আপনিও তো অন্যায় করেন। ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন, আপনার অন্যায়টা কিভাবে মাপ হবে? তো অফার আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে, তো তুমিও কারো অন্যায় জানো, তো ওটা গোপন রাখো। তোমার ওই গোপন কথা, তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে, ওটাও গোপন রাখবে। কিন্তু কত খ্যাপা। তাহলে আমানত, গোপন কথাটাও আমানত। খবরদার গোপন কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এমনকি এমন আমানত, কারো মোবাইল আপনি ভেতরে ঢুকতে পাবেন না, মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না, বারবার তার গ্যালারি ঘাঁটতে যাবেন না, প্রোফাইল ঘাঁটতে যাবেন না। আপনি পারমিশন নেবেন, এরপরে আপনি করবেন, তার আগে এটা করা ঠিক নয়। তার মানে এটাও আমানতের খেয়ানত। এবার চলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এবার আল্লাহ তাআলা বলছেন, এটাও তোমরা জেনে নাও, এটাও তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের সন্তান সন্ততি মাল, এটা হচ্ছে তোমাদের জন্য আমানত। ছেলে মেয়েটা তোমাদের জন্য আমানত। মনে করিও না বেটা পেয়েছি, একটা বাপের একটা বেটা, খুব আনন্দ। কয়টা বেটা? যে একটা, লাখে সেরা বেটা। এটা আপনার জন্য আমানত। কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি। যে কি করবেন? এটা আমানতের খেয়ানত করছি কিভাবে? আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না। বিষ্ণু বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা। বিষ্ণু বলছেন, তোমার সন্তানের বয়স 7 বছর হয়েছে, ওকে তুমি তাগিদ দাও নামাজে। এটা আপনার দায়িত্ব। তার মানে দায়িত্ব বহন না করলে আমানতের খেয়ানত। এটা আপনাকে দায়িত্ব বহাল রাখতে হবে। ও তারপরে বিষ্ণু বলছেন, যদি ওই সন্তানটা নামাজ না পড়ে 7 বছর,
তাহলে তুমি কি করো, 10 বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো, তাহলে তাকে তুমি মারো, তাহলে তাকে তুমি প্রহার করো। কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ুক লাঠি চলে না, কিন্তু যদি স্কুল একবার কামাই যায়, টিউশন যদি একবার গাফলাতি হয়, কেন তুই স্কুল গেলি না, টাকাটা আমাকে মাসে মাসে লাগে, মজা লেগেছে। সন্তানকে আপনি এতটা মারেন, দাগ পর্যন্ত বসিয়ে দেন, অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, তোমার সন্তানকে আগে তুমি সালাতের ট্রেনিং দাও। ওটা থেকে আমরা বখিলাতি করছি। এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে। আর যেটা ফেসবুক দেখছিলাম, বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য, খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। এমন আশ্চর্য হলাম, একটা বাপ সকালে রিক্সা চালায়, কখনো কেলা বিক্রি করে, কখনো আপনার কিনা এই কুলিগিরি করে, সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে, এই জন্য তার কতটা পরিশ্রম সে চেষ্টা করছে। প্রথমে সে গেল আপনার কলা বিক্রি, একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না? বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম A+ পয়েন্ট চলে গেছে, আমি চাই উচ্চ মাধ্যমিক তার রেজাল্টটা আরো ভালো হোক। আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার সন্তান হবে কি MBBS একটা ডাক্তার বানাবো। খুব পরিশ্রম করে যায়, 12 পাস হলো, খুব পরিশ্রম করে যায়, করতে 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 এবার কিছু লোক একটা লোকের আশ্রয় নিয়ে বলছেন ভাই আমাকে হেল্প করেন, আমার সন্তানকে আমি MBBS ডাক্তার বানাতে চাই। এবার লোকটা কিছু হেল্প করলো, কিছু টাকা দিল, টাকার পরে এবার 2-1 বছর পর 5 বছর পর ছেলে যখন MBBS ডাক্তার হয়ে গেছে, অলরেডি চাকরি করছে, কাজ করছে, এমন সময় একটা এই বাপকে দেখছে মন খারাপ করে বসে আছে। অথচ যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এক আনন্দ, এত তার হাসি, এত তার উল্লাস, মনে হচ্ছে সে নিজে কোনো চাকরি পেয়েছে, কিন্তু নিজে না, তার সন্তান আপনার কিনা মেডিকেলে চান্স পেয়েছে, ডাক্তার আপনার কিনা ডিগ্রি অর্জন করেছে। এখন বাপের কত আনন্দ। 2-1 বছর পর সেই বাপকে দেখছে, আহারে মনটা নীরবতা পালন করে আছে, কারণ ওই বাপটা আমানতের খেয়ানত করেছে। শুধু একটা দিক দিয়েছে, আর এক দিক দেয়নি। এবার মোর চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে বাপজি কি হলো বলো, কি হয়েছে তোমার ছেলের? বলছে আমার ছেলে আমার কথা শুনে না, রাত হলে আপনার গট 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 করে গেলে বাড়ির সব কাজ ভাঙকে ভেঙে দেয়, টাকা ছাড়া কিছুই বুঝে না। কিন্তু আমার ভাইকে দেখলাম, আমার ভাতিজাগুলো আপনার কিনা রিক্সা চালিয়ে খায়, সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে, অথচ তারা একসঙ্গে এক টেবিলে খায়। আর আমি বাপ কত আশা ছিল রে একসাথে খাবো, আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নেবে, কিন্তু হলো না, উল্টা হয়ে গেছে। তার মানে তুমি আমানতের খেয়ানত করেছ। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য আমি সন্তানকে পরীক্ষা বানিয়েছি রে, তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি। খবরদার খবরদার, তুমি এটার পরে তুমি আপনার দুনিয়ার মুহে পড়ে যেও না, এটা তুমি দুনিয়ার মুহে পড়ে যেও না। কাঁদছে গো, কেন? ওই সন্তানকে আপনি দিনী শিক্ষা দেননি, MBBS ডাক্তার বানান, তার মধ্যে যদি দিনিয়াত জ্ঞান থাকতো, তাহলে দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা করতো কি করতো না? ওর মধ্যে আল্লাহর ভয় আসতো কি আসতো না? আসতো। কিন্তু এখনকার ডাক্তারেরা বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে? কসাইয়ের মতন ব্যবহার করছে, রোগীকে কসাইয়ের মতন ব্যবহার করছে। নাপাকের গোসল করা এটা খুবই কঠিন বন্ধুরে। আমি অনেকক্ষণ ভেবেছি কথাটা, কেন নাপাকের গোসল করা আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ। জিহাদে যাওয়া কিন্তু মনে হয় আসান আছে, আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান আছে, আপনার কিনা দান করা কিন্তু আসান আছে, কিন্তু নাপাকের গোসল করা খুব কঠিন লাই। একটা ছেলে বিয়ে করেনি, ওর স্বপ্ন দোষ হয়েছে, রাতের বেলা এখন গোসল করবে। বাপ মা বলছে যে বেটা কিসের লেগে গোসল করছে, রাত 1টার সময় না? এই মনে মনে করছে আব্বা মা যে কি করবে, সালা গোসল করবো না, থাকা ফজরে নামাজও পড়লে না, নাপাক হয়ে গেছে ও। অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়
যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে মাসিক দিয়েছেন। আপনার কিনা আপনার মাসে মাস পিরিয়ড হয়। অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে, কারো 4 দিন, কারো 5 দিন, 6, 7, কিন্তু দেখলো 5 দিন আমার রাত 12টার সময় ভালো হয়েছে, কিংবা রাত 10টার সময় ভালো হলো। এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না, কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার, কি কারণ সে গোসল করছে। নাপাকির গোসল কত কঠিন। যার কল আছে তো আরো ভেজাল, টিপ টিপ আর টিপবে তো একটা সময় কার কল টিপছে রে, লাইট মেরে হয়তো দেখবে যে কেটা ওটা। হ্যাঁ, যদি না থাকে কলও যদি না থাকে তা পুকুর যদি জানতো আরো ভেজাল, কে একটা সময় পুকুরে নামলো রে। নাপাকির গোসল করা খুবই খাতারনাক বিষয়। স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন, আহা কি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন, অথচ আপনি নাপাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না। কেন করব না? লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু জ্ঞান করে মেখে ছুঁয়ে দিয়েছে, তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে। অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে বাম্পার করেও সেটিং করলিছে, তারপর যাই হয় হবে। তার মানে এতটা ভয় করছে ও, কিন্তু বিষ্ণু বলছেন নাপাকির গোসল করা এটা যখন সে দায়িত্বের সঙ্গে পালন করবে তার জন্য জান্নাত 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 জান্নাতে ঘর আছে। কিন্তু বন্ধুরে আজকে এতটা লজ্জা, ভাই বোন তোমাকে বলি শোনম, লজ্জা তো তখন তোমাকে করা উচিত তুমি যে এখন বিবাহ করেছো। তুমি কি কোনোদিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না? তোমাকে লোক কি ভাববে? তোমাকে কি তোমাদেরকে ফেরেশতা ভাববে? না না না, খবরদার এটা মাইন্ড তুমি নিও না। এটা স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কিনা প্রজনন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না, 7 মাস 9 মাস হয়ে গেছে, পেটে বাচ্চা দিয়েছে, ওকে খুঁজে পাওয়া গেল না কোনোদিন। আমার গ্রামেরই গল্প, ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না। তার মানে ও তো নামাজ পড়ে না ঠিক মতন, গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না। কেন? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়? লজ্জার বিষয় নাই। বিশ্বনবী কি করতেন? নাপাক হলে করতেন মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল একসাথে। গোসল কো আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কফু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে, কফু ঢেনে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। গোসল করতে মোদের কত ছিল যে আপনার, গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে আয়েশা বলছেন আমরা উঠে যেতাম, নাপাক যখন হয়ে যেতাম রাত 12টা কি 1টা কি 2টা কি, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন আয়েশা ওঠো ওঠো, আমরা ফরজ গোসলটা করে নি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে, একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। অতএব বিশ্বনবী বললেন নাপাকি গোসল করা। অতএব আপনি আপনাকে বা মা বোন সকলকে বলতে চাই, এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না। এবার শেষ কথা বলি একটা। আপনাদের এইদিকে একটা কথা শুনলাম, কি জানেন? বলবেন হ্যাঁ কি না, ভুল হতে পারে সঠিক হতে পারে। আপনার এদিকে বেগুন চাষ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, খুব খারাপ। আর আমাদেরটা আরো উল্টা, অন্য কিছু। দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে, ভালো করে বুঝেন। বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমাদেরকে বলছেন 90 টাকা কিলো, 80 টাকা, মাথায় খারাপ। যেখানে 40 টাকা 30 টাকা কিলো বেগুন,
সেখানে দাম দর হচ্ছে 90 কিলো। আপনাদেরও ভেজাল, আমাদেরও ভেজাল, দুই দিকে ভেজাল শুরু হয়েছে। আর আমার আল্লাহ কি বলছেন ওটাকে আপনি গুরুত্ব রেখেছেন। আল্লাহ বলছেন তোমরা কি করো, আমার আনফিকু তোমরা দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, তোমরা দান করো আমি তোমাদেরকে, তোমরা তোমাদের উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এবং তোমাদের জমিন থেকে যা আমি উৎপন্ন করি, জমিন থেকে যেটা তোমাদেরকে দিই, ওটা ওখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয়, অর্থাৎ অর্থ সম্পদ টাকা কুড়ি ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে, জমা করে রাখে, চাইলে আর রাস্তায় খরচ করে না। আর আগের আয়াতটা বললাম আল্লাহ যে আপনাদের জমিন থেকে উৎপন্ন দিচ্ছে ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে। অস্বীকার করার আছে আপনাদের? কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি? নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে? হাজি কত দিলেন সার, কত পানি, কত আপনার কিনা ঔষধ, তাই তো এত খরচ, ঠেকালেন না কেন? পারলেন না কেন? প্রত্যেক বছর তো পান, এখন কেন পারলেন না? কি ফল ছিল? আল্লাহ বলছেন পরীক্ষা পরীক্ষা, সব জমাচ্ছ। আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা শামসেরগঞ্জ, দুই জায়গায় আমাদের বাড়ি। শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া, এরকম প্রতাপগঞ্জ, যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, নদীর ভাঙন আপনারা দেখেছেন তো? নদীর ভাঙন কেন হলো? শুধু বলছেন মাটি নরম, বাদ বাধা নেই। এই জন্য আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন, কি কারণ। হাদিস থেকে আপনাকে ব্যাখ্যা বুঝবে, হাদিস থেকে প্রমাণ করো আমি। এটা আমার বিষয়ে আলোচনাও আছে। নদীর ভাঙন কেন হলো? সব বলবে এটা সরকার টাকা মারছে, নদীর ভাঙন বাঁধে না এই জন্য। বন্ধুরে না না না, ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো, জমিন ফ্রি আপনার কিনা আনলিমিটেড সরকারের পড়ে আছে। অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করতো, কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না। শুধু তাই নয়, তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো, ডিজে বাজতো, পিকনিক হতো, কেউ মানা করতো না। অথচ বিশ্ব খাস কোনো মাস কোনো কাজ ফোন হাদিসে তো আছে, হাদিসে আছে ইদা শারিবুল খামর ওয়াতাখাদুল বাইনাত ওয়া দারাবু বিল মাযিদ, যখন আপনার কিনা শরাব পান করবে, আপনার কিনা গান বাজনা হবে, নারীদেরকে মত্ত থাকবে, তখন ভূমিধস হবে রে, ভূমিধস হবে, ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে। তার মানে আমি ওখান থেকে বুঝলাম, ছোটবেলায় গামছা নিয়ে আপনার কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে। কত দূর পর্যন্ত? তো 8 ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ, 8 ঘন্টা সাইকেল চালিয়েছি। এরপরে খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা। এখন দেখছি আপনার কিনা বিঘা 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 বিঘা, কত 8 ঘন্টা লাগবে না, শুধু রোডের খালি এরকম করছি রে, তো পানিতে থই 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 করছে, বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি, তো কিভাবে করছো? বলছে আমার বাপের জমি চাষ করছি, খাবো আমি। এখন বলছি খা, তোর বাপকে নিয়ে খা, তুই খা, দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন? বাহাদুর করিয়েন না, কোটি টাকার মালিক। বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না, বখিলিতি করছেন। বখিলিতি আপনার, বখিলি করা আপনার যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ, হারে হারে টের করে দেবে, সেদিন আপনি বুঝতে পারবেন। দান করতেই হবে যদি আপনার ফসল ভালো করতে চান, যদি আপনার জমিনকে সুন্দর করতে চান, তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দেব, এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে। তবে আমরা দান করছি না। আলেম ওলামা মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে 8 ঘন্টা আলোচনা করেন, খালি দানের ব্যাপারে বলেন, চান যেমন করে পারেন, যত একদম ছন্দ পারেন করেন, কিন্তু আমাদের মন গলছে না। মন গলবে কি করে? আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন। দান করতে শিখুন ভাই। এরকম একটা লোক আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, কি এটা? মা বাবার জন্য সোনার তাবিজ, এটা সুবহানাল্লাহ।
মাদ্রাসায় আল্লাহ জায়গা একদিক বেঁচেছে,